আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুমে ঘুম দুইটা মুখ দিয়ে চলে গেছিলাম বাখালায় নাস্তানার জন্য। তো বাখালায় দিয়ে একটা জবা দিয়ে লইছি আর 1 রিয়ালের 1 প্যাকেট রুটি লইছি। আর এই রুটিগুলোর প্যাকেটের ভিতরে 1 প্যাকেটের ভিতরে 4 পিস রুটি থাকে আর রুটিগুলোর সাইজও মোটামুটি খারাপ না। আর এই যে জবা দিয়ে আনছি আমগো দেশে যেমন টক দই আছে, টক দইয়ের মতোই সেম সেম একরকমেরই। যাই হোক এইগুলো দিয়ে নাস্তা তো করলাম, 4 পিস রুটি আনছিলাম, ওই জায়গায় 2 পিসই খাইতে পারছি আর 2 পিস রয়ে গেছে, এগুলো রাখিয়ে দিলাম কালকের খামোয়ানে। আর নাস্তা মানে শেষ করে রেডি হয়ে চলে এলাম গাইডের দ্বারে। কই গাইডে লইয়ে যাই মার্কেটে একটু ঘুরে আসি। শুক্রবার তো বাজার সদাই কোনো কিছুই করি নাই, কালকের পাক করার জন্য কাঁচা বাজার নাই বাসায়। বাসায় অবশ্য মুরগির মাংস পাক করা আছে, যা আছে এটা দিয়ে আজকে টাইনে টুইনে দিন চালান যাবে, কিন্তু কালকের তো কাঁচা বাজার লাগবে, যার জন্য চলে এলাম মার্কেটে। আর মার্কেটে ঢোকার পরে প্রথমেই পরে চাউলের সেকশন কই দেখতে যাই যে কোনো ডিসকাউন্ট চলেনি। ডিসকাউন্ট তো চলে মারাত্মক লেভেলের, যে চাউল কেনা লাগে নর্মালি 50 রিয়ালের উপরে, হিয়ে দিচ্ছে 30 রিয়াল করে বস্তা। ওই যাওয়ার সময় দেখ মানে চলে এলাম ডিমের সেকশনে, আইয়ে দিয়ে ডিমের খাসি তো 13 রিয়াল করে, কিন্তু এর ডেট কম, মাত্র 28 দিন আছে, এই জন্য ডিম আর লইলাম না, চলে এলাম সবজির দ্বারা। এই জায়গায় দাঁড়িয়ে প্রথমে 1 কিলোর মতো টমেটো লইলাম আর একটা ওলকপির পিস লইলাম। যাই হোক এইগুলো কিনে আইতেছিলাম, এর ভিতরে আবু কাশের চাউলের ভিতরে ডিসকাউন্ট দিয়েছে। 10 কিলোর চাউলের বস্তা মাত্র 60 রিয়ালে। নর্মালি এই চাউল কিনতে গেলে 85 থেকে 90 টাকা বস্তা। একটু সামনে আগে দেয় এটার চাইতেও যেটা ভালো চাউল এটাও দিয়েছে 60 রিয়ালে, 10 কিলো 60 রিয়াল। কই তো এটা নিমো কিলো লাগে এটা রাখিয়ে দিই, 10 কিলো যে 60 রিয়াল দিয়েছে এই এক বস্তা লইয়ে লই। আবার সময় কিন্তু চাউল কেনার কোনো নিয়াইতে আসল না, কারণ বাসায় যে চাউল আসলে এই চাউল দিয়ে প্রায় আরো 1 সপ্তাহ চলতে। যাই হোক কেনাকাটা শেষ করে যখন নামো তখন গাড়ির সিটের গায়ে হাত দিয়ে দেখি মাশাআল্লাহ গাড়ির সিট রয়েছে জমের মতো গরম হয়ে, পানি দিয়ে প্রথমে ঠান্ডা করলাম, এরপর আস্তে আস্তে বাসায় চলে এলাম। আইয়ে বাজার সদায় রাখার পর দেখছেন চোখের সামনে জোনা কিপো করতেছে, তাড়াতাড়ি করে এসিডে ছাড়লাম আর কতনি পানি খাইলাম। এই সময় খালি আমি গাড়ি চালাই আইসি গেছি, এইতে আমার এই অবস্থা। বাইরে যারা রোদের ভিতরে কাজ করে হ্যাগর কি অবস্থা একমাত্র আল্লাহই জানে, আর যারা রোদের ভিতরে কাজ করে হেরাই কইতে পারে কি পরিমাণ কষ্টটা হয় বর্তমানে। যাই হোক বাজার সদায় যা করে আনছে এগুলো ফ্রিজের ভিতরে যা রাখার দরকার এগুলো আলাদা বাস করে রাখলাম, এরপর আস্তে আস্তে চাউলটা কাটে বস্তার ভিতরে ভরতেছিলাম। কিন্তু কি আর করতাম, এত কষ্ট করে প্লাস্টিকের বস্তার ভিতরে বললাম যাতে চাউল একটাও না পড়ে, কিন্তু এই চাউল পড়েই গেল সব। এমনি কিন্তু আমি চাউল প্রথমবার ডালি না, যতবারই প্লাস্টিকের বস্তা চাউল কিনে আনছি আইন এই বস্তার ভিতরে রাখছি এমনি করেই। তাই হোক কি আর করতাম, সব চাউল গুছাই উঠে হেলাম। এরপর খাবার জন্য 2 কাপ চাউল বয় দিয়ে চলে গেলাম গোসল দিতে, আর গোসল টোসল দিয়ে তরকারি যা রান্না আসলে এইগুলো লইয়ে চলে এলাম। সুন্দর মতো তরকারিটার গরম দিলাম, এরপর আইয়ে বই ফেলাম খাওয়া দাওয়া করতে। মুরগির মাংস রান্ধতে রাখছিলাম যে এইগুলাই। যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করলাম, এরপর 2:30টার দিকে আবার আস্তে আস্তে রেডি হইলাম ডিউটিস যাওয়ার জন্য। আর বাইরে বাইরে দিয়েছেন সবাই তো দরজার সামনে খাড়াই রয়েছে, গাড়ি বড় গাড়িটা ঠিক হয় না, ছোট গাড়িতেই যাইতে হবে, এই জন্য সবাই খাড়াই খাড়াই অপেক্ষা করতেছিল গাড়ির। যাই হোক আস্তে আস্তে চলে এলাম ডিউটিতে, আর ফিঙ্গার টিঙ্গার দিয়ে আস্তে আস্তে কাজের গোড়ায় বই একটু অপেক্ষা করতেছিলাম। আর টুকটাক কাজ কাম শেষ করিয়া আসরের আজান দেওয়ার পর চলে এলাম মসজিদে আসরের নামাজ পড়ার জন্য। আর আসরের নামাজ কালাম শেষ করিয়া আস্তে আস্তে শুরু করলাম চা গাওয়া বানানোর কাজ। আর চা গাওয়া বানাই টানাই দিয়ে রাখি এবার রাত্রি 9টার দিকে মুদির দ্বারা কইলাম যে দেখ আজকের বিশ্বকাপ খেলা তো আমগো সবাই একটু ছুটি দিয়ে তাড়াতাড়ি আমরা সবাই খেলা দেখতাম। এগুলো সমস্যা নাই, 9:30টার দিকে চলে যাস, খেলা তো 10টা বাজে শুরু হবে। তো আমরা 9:30টার দিকে রওনা দিলাম আরতে আরতেই বাসার দিকে, কারণ গাড়ি এখন আর আইতো না। আর এত তাড়াহুড়ো করে আইডিয়েছি বাসায়, যে জায়গায় আইতে সময় লাগে আধা ঘন্টার উপরে এই জায়গায় আইছি আমরা 22 মিনিটের ভিতরে বাসায়। যাই হোক বাসায় প্রথমে প্রজেক্টরটা লাগাই দিলাম, ডিউটির ড্রেস টেস পরে খুলমান, এরপর ব্যাগটা খুললে ব্যাগের ভিতরে বাইর করলাম একটা আর্জেন্টিনার গেঞ্জি আছে এইটারে। আর আর্জেন্টিনার জার্সিটা বাইর করার কারণই হয়েছে এইটা যে আমি যেই টিম যেই সময় সাপোর্ট করি এই টিম সবসময় হারে। আজকের আমার মনের ভিতর থেকে এক বিন্দু ইচ্ছে আসলে না যে আর্জেন্টিনা জিতুক, যাতে গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে সাপোর্ট করার যত দাপ আসলে সব মিলেই সাপোর্ট করতেছিলাম যাতে আর্জেন্টিনা হারে। আর আল্লাহর রহমতে আজকের আমার মনের আশাটাও পূরণ হইলো। যাই হোক খেলাধুলা শেষ করে বইলাম রাতের খাবার দাবার খাইতে।